সমুদ্রে ভাসতে ভাসতে অনেক দিন পার হয়ে যায়। একটি পাত্রে পানি নিয়ে ছেলেটি বাঘের মুখে ঢেলে দেয়। সময় কেবলই এগোতে থাকে, দিগন্ত ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এক সকালে ঘুম ভাঙতেই দেখা যায় ভেলাটি একটি দ্বীপের তীরে এসে ঠেকেছে। তীরে নামার সঙ্গে সঙ্গেই ছেলেটি গাছের শিকড় উপড়ে খেতে শুরু করে। শরীরে সামান্য শক্তি ফিরে আসার পর সে দ্বীপের ভেতরের দিকে এগিয়ে যায়। হঠাৎ একটি স্বচ্ছ জলাশয়ের পাশে একদল মিরক্যাট চোখে পড়ে। সুযোগ নষ্ট না করে সে পানিতে ঝাঁপ দেয়। দীর্ঘ সময় পর পরিষ্কার পানিতে সাঁতার কাটার সুযোগ মেলে। বাঘটিও শান্ত থাকে। চারপাশেই তখন নিরাপদ বলেই মনে হয়। রাত কাটানোর জন্য জলাশয়ের পাশেই একটি আশ্রয়ের ব্যবস্থা করে ছেলেটি। মনে হয় হয়তো এই জায়গাতেই কয়েকদিন টিকে থাকা সম্ভব, কিন্তু রাত নামতেই পরিস্থিতি বদলে যায়। মিরকাটগুলো হঠাৎ আতঙ্কিত হয়ে বোলের ভেতরে ছুটে পালায়। বাঘের আচরণও অস্বাভাবিক হয়ে ওঠে। চারদিক জুড়ে নেমে আসে এক ভয়ঙ্কর নীরবতা। রাতে জলাশয়ের উপর ভেসে ওঠে মৃত মাছ। স্বচ্ছ পানি ধীরে ধীরে অদ্ভুত বিষাক্ত তরলে পরিণত হয়। একটি ফুল ছিঁড়তেই তার ভেতর মানুষের দাঁত চোখে পড়ে। তখনই এই ছেলেটি বুঝে ফেলে এই দ্বীপ আসলে একটি মরণ ফাঁদ। পরদিন ভোরেই সে দ্রুত খাবার আর পানি জোগাড় করে। শীষ দিতেই বাঘটি কাছে চলে আসে। কয়েক রাত অন্ধকার সমুদ্র পেরোনোর পর দূরে মূল ভূখণ্ডের তটরেখা দেখা যায়। ভেলা তীরে পৌঁছতেই ছেলেটি আর দাঁড়িয়ে থাকতে পারে না, কিন্তু বাঘটির শক্তি তখনও অটুট থাকে। একবারও পেছনে না তাকিয়ে সে সোজা জঙ্গলের ভেতরে মিলিয়ে যায়।